আমি না সমস্যাটা বুঝতেছি না, বিয়েটা তুমি কেন করবে না বলো? কোনো সমস্যা নাই পুলক। সেটা তো আমিও জানি আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। প্যারেন্টসও তোমার সাথে কথা বললো, তারা ওয়েলকাম জানালো, সব কিছু অ্যাকসেপ্ট করলো, সব তো ঠিকই চলতেছে। আমাদের তো বিয়েটাই হওয়ার কথা, বিয়ে কেন হবে না? তোমাকে আমি একবারও বলছি যে প্রবলেমটা তোমার, প্রবলেমটা আমার পুলক। আরে বাবা, তোমার সমস্যাই আমার সমস্যা, আমার সমস্যাই তো তোমার সমস্যা। আসো দুজন মিলে কথা বলি, একটা সলিউশন বের করি, সমাধান তো করতে হবে তাই না? কিন্তু কোনো ভ্যালিড রিজন ছাড়া বিয়েটা কেন হবে না? যেখানে কোনো সমস্যাই নাই। তোমার ভ্যালিড রিজন লাগবে তাহলে শোনো, আমার জন্মের সময় আমার মা মারা গেছে। আর আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বাবার পুরো দুনিয়া ছিলাম আমি পুলক। আমার কথা চিন্তা করে সে সেকেন্ড ম্যারেজের কথা চিন্তা পর্যন্ত করে না, তার পৃথিবীতে কিচ্ছু নাই আমি ছাড়া। আর এখন আমি কি করতেছি, আমি বিয়ে করে তোমার কাছে চলে আসছে। বিয়ের পর তো আমি তোমার সাথে থাকতেছি তোমার বাসায়, রাইট? হ্যাঁ। আমার বাবা কই থাকবে? সে তার বাসায় থাকবে, তার জায়গায় থাকবে। এটাই সমস্যা পুলক। আমার বাবা পুরোটা জীবন স্যাক্রিফাইস করছে আমার জন্য, আর আমি এখন আমার কথা চিন্তা করে সেলফিশের মতো বিয়ে করে চলে যাচ্ছি। আমি এটা পারবো না। কিন্তু সবাই তো বিয়ে করে, তাদের প্যারেন্টস তো তাদের মতোই থাকে। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি 10টা মেয়ের মতো না। আমার বাবা আমার জন্য এতদিন কিছু করে না, এখন আমি বাবাকে রেখে চলে আসবো সেলফিশের মতো? আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু একটা সলিউশন তো থাকবে, একটা ওয়ে আউট তো বের করতে হবে তাই না? হ্যাঁ একটা ওয়ে আউট আছে, তুমি বিয়ের পর আমার বাসায় থাকবে। আমি বিয়ের পর তোমার সাথে থাকবো, তোমার বাসায় থাকবো, তার মানে ঘর জামাই হয়ে থাকবো, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে সংসার করে ঘর জামাই থাকলাম, কিন্তু আশেপাশে মানুষ তো খোঁটা দিবে, আত্মীয় স্বজন কথা শোনাবে, ফ্রেন্ড সার্কেল টিস করবে, সেটা তুমি মেনে নিতে পারবা? এত কিছু চিন্তা করে আমি বলছি পুলক যে আমি বিয়েটা করতে পারবো না। তুমি টেনশন করো না, আঙ্কেল আন্টির সাথে আমি কথা বলবো, আমি দরকার পড়লে তাদেরকে সরি বলবো। আচ্ছা বাবা, সরি বলে চলে কেন যাবা? আমি তো তোমাকেই বিয়ে করতে চাচ্ছি, কেন বিয়েটা হবে না বলো? বুঝতেছো না? আচ্ছা একটা আইডিয়া তো, একটা উপায় তো বের করতে হবে। ওয়েট, একটা সলিউশন, একটা বুদ্ধি আমার মাথায় আসছে। একটা কাজ করি, শ্বশুর আব্বাকে বিয়ে দিয়ে দিই, তারও লাইফ পার্টনার হলো, সে আর একা থাকবে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ তুমি আউট অফ রেঞ্জে কথা বলতেছো। আচ্ছা বাবা শান্ত হও, তুমি রাগ করো না, শান্ত হও প্লিজ। বাবা বসো, এখানে বসো প্লিজ, বসো, শান্ত হও। একটা সলিউশন বের হবে, সমস্যা নাই, মাথা ঠান্ডা করো। চা খাবা? সিঙ্গারা খাবা? আচ্ছা আমি বুঝছি, আমি নিয়ে আসতেছি, আমি আনতেছি।